के अंदर ब्रह्म राक्षस रहता है। ওকে তো ভাই লোক, এটা কি দেখলাম? সিনেমাটাকে আমি মাস্টারপিস বলবো নাকি অসাধারণ বলবো আমি বুঝতেই পারতেছি না, কারণ সিনেমার মধ্যে জাস্ট গুজবাম অ্যান্ড গুজবাম। ওয়েট, তবে আমি কোন মুভির কথা বলতেছি? ওয়েল, ঋষভ শেট্টির কান্তারা চ্যাপ্টার 1, যা কান্তারা মুভির সিকুয়াল। আর ভাই, কালেকশন তো রকেটের গতিতে উপরে যাচ্ছে। সিনেমাটার বাজেট 125 কোটি। তবে শকিং বিষয় হলো প্রথম দিনের মধ্যেই এটা নিজের বাজেটের থেকেও বেশি রিকভারি করতেছে। ওয়েল, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু ঋষভ শেট্টি। ভাই, এটা তিনি কি বানিয়েছে? আই মিন, প্রথম পার্টের আমরা শুধু লাস্টের কয়েক মিনিট দেখে অবাক হয়েছিলাম, কিন্তু এইবার তো শুরু থেকেই গুজবাম্পস এন্ড স্পেশালি ক্লাইম্যাক্স। ভাই, সত্যি বলতেছি, আমি এই ক্লাইম্যাক্স শব্দটা উচ্চারণ করলেই আমার চোখের সামনে ওই ক্লাইম্যাক্সের দৃশ্যগুলো ভাসতেছে। আর হ্যাঁ, প্রথম পার্টে আমরা শুধু লর্ড বিষ্ণুর বারা অবতারকে দেখেছিলাম, তো দ্বিতীয় পার্টে শিবজি তো আছেই, বাট নট স্পয়লার, কিন্তু এখানেই শেষ না। এর সাথে তোমরা আরো একজন দেবতাকে দেখতে পাবা, এবং লিটারালি ওগুলো দেখার পর আপনি তালি সিটি মারতে বাধ্য হবেন। এন্ড থ্যাঙ্কস এগেইন টু ঋষভ শেট্টি। হোয়াট এ পারফরম্যান্স ব্রো, সিরিয়াসলি। বান্দা নিজের জীবন প্রাণ দিয়ে ওই ক্যারেক্টারের ভিতরে ঢুকে এরকম ফাটাফাটি অভিনয় করেছে, যেটার জন্য সত্যি গালিয়াं होनी चाहिए। সেই সাথে ফাইট সিকোয়েন্স গুলো মারাত্মক ছিল। এন্ড লাস্টের একটা সিকোয়েন্স দেখে রাজামৌলিও চমকে যাবে যে এত কম বাজেটে আমাকেও টক্কর দিয়ে দিল। ওয়েট, জানি অনেকজনই হয়তো ভাবতেছো, ধুর মিয়া, ট্রেলারে তো ওইরকম কিছুই দেখলাম না। উল্টা আমার মনে হচ্ছে এটা একটা নর্মাল মুভি হয়েছে। এক্স্যাক্টলি, এটাই তোমার ভুল। মেকাররা ইচ্ছা করে সবকিছু লুকিয়ে রেখেছে। ট্রেলারে মুভি শুধু 1% দেখিয়েছে, আর বাকি 99% তোমাকে হলে গিয়েই দেখতে হবে। প্লাস বিজিএম, ওয়াও, এই শব্দটার এক্সাইটেডমেন্ট আরো বাড়িয়ে তুলে। গল্প নিয়ে হালকা একটু বলি। মূলত একটা জঙ্গলের মধ্যে এক সাইডে আছে রাজ্য, তো অন্যদিকে কান্তারা নামক একটা গ্রাম। যে জঙ্গলে আবার আছে ব্রহ্ম রাক্ষস, তাই কেউ ওখানে যেতে চায় না। এন্ড ফার্স্ট হাফ এভাবেই কন্টিনিউ থাকে, কিন্তু সেকেন্ড হাফ ফুল সিরিয়াস। ফালতু ড্রামা, রোমান্স, কমেডি সব বাদ। মুভির কনসেপ্ট নিজের গল্প অনুযায়ী চলতেই থাকে। আর এই যে সুন্দর সুশীল মেয়েটাকে দেখে আপনাদের মধ্যে অনেকজনই ক্রাশ খাচ্ছেন না? ওয়েল, মুভিতে আবার তার ভয়ঙ্কর রূপ দেখে দৌড়ে পালাবেন। আর ওভারঅল যদি এটা রিভিউ দিই, আমি এটাকে 5 স্টারের মধ্যে 4 স্টার দিব। বাট কালেকশনে কি অবস্থা? ওয়েল, সিনেমাটার বাজেট হলো 125 কোটি। তবে তারপরেও মেকাররা প্রফিটে আছে, বিকজ ডিজিটাল রাইট বিক্রি করেছে 120 কোটি দিয়ে, স্যাটেলাইট রাইট 50 কোটি, মিউজিক রাইট 20 কোটি। মানে এই সব কিছু বিক্রি করে টোটাল রিকভারি করেছে 190 কোটি। যদি আসি আজকের কালেকশনে, তাহলে আজকে